একটা পরিবারের ৪ জন সদস্য, স্বামী, স্ত্রী, একটা বাচ্চা এবং একটা কুকুর। স্বামী জীবিকার জন্য বাইরে থাকে, মহিলা বাচ্চা এবং কুকুরটাকে নিয়ে বাড়িতে থাকে। কুকুরটি এত বিশ্বস্ত ছিল যে মহিলা প্রায় তার বাচ্চাকে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন এবং ফেরার পর প্রতিবারে উনি দেখতে পেতেন বাচ্চাটি কুকুরটির সাথে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এমনই একদিন উনি নিজের বাচ্চাকে তার বিশ্বস্ত কুকুরটির কাছে রেখে শপিং করতে গেলেন। শপিং সেরে বাসায় ফেরার পর সে দেখতে পায় এক বীভৎস দৃশ্য। সে দেখতে পায় তার পুরো বাসায় লণ্ডভণ্ড হয়ে আছে। বাচ্চাটিও তার নিজের খাটে নেই এবং বাচ্চার ডাইপার ও কাপড়-চোপড় ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ফ্লোরের জায়গায় জায়গায় লেগে আছে রক্তের ছাপ। প্রচণ্ড আতঙ্কে মহিলাটি তার বাচ্চাকে হন্য হয়ে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সে তার সেই বিশ্বস্ত কুকুরটিকে খাটের নিচ থেকে বের হতে দেখতে পায়। তার সারা মুখ রক্তে মাখা ছিল, রক্ত তার মুখ বেয়ে বেয়ে পড়ছিল, যেন এক্ষুনি সে তার প্রিয় কোনো সুস্বাদু খাবার খেয়ে শেষ করছিল। মহিলাটি আর বুঝতে বাকি রইল না যে কুকুরটি তার বাচ্চাটিকে খেয়ে ফেলছে। দ্বিতীয় কোনো সিদ্ধান্ত না করে সে তার কুকুরটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে এরপর সে খুঁজতে থাকে তার বাচ্চার শরীরের কোনো অংশ আদৌ বাকি আছে কিনা। আর তখনই সে আবিষ্কার করে আরেক অবাক করা দৃশ্য। সে দেখতে পায় বিছানার ওপারে কার্পেটের উপর তার বাচ্চাটি খেলা করছে সম্পূর্ণ সুস্থ অবস্থায়। তারপর বিছানার নিচে তাকাতে মহিলাটি আবিষ্কার করে সেখানে পড়ে আছে একটি বিশাল সাপ। মূলত ওইখানে সাপটির সাথে কুকুরটি যুদ্ধ করছিল। বিশ্বস্ত কুকুরটি তার বাচ্চাকে বাঁচাতে তার সর্বস্ব শক্তি দিয়েই সাপটিকে প্রতিহত করেছিল। মহিলাটি সবকিছু বুঝতে পারলেও ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। তার ধৈর্যহীনতা ও সর্বগ্রামী ক্রোধ ততক্ষণে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার সবথেকে প্রিয় বন্ধুকে। এই সত্য ঘটনাটি একটি পোষা কুকুরের সাথে ঘটলেও এমন ভুল কি আমাদের আপনজনদের সাথে হয়ে যায় না? এমনই আমাদের পরিবারের মধ্যে হয়ে যায়। তাই পরিস্থিতি বিচার করার জন্য সর্বদা ধৈর্য ধরুন এবং অহেতুক ভুলগুলি এড়ান, যাতে আমাদের নিজের ভুলে আমরা আমাদের এমন কোনো আপনজনকে আর হারিয়ে না ফেলি, আমাদের পরিবার যাতে ভেঙে না পড়ে।